পদ্মকে নিয়ে এটাই হচ্ছে প্রথম আমাদের সমুদ্র দেখা। যদিও আমাদের অনেক প্ল্যান ছিল নীলপদ্মকে নিয়ে প্রথমেই আমরা ঘুরতে গেলে সমুদ্রে যাব, তবে সেটা এক্সিকিউট হয়নি। তবে এখন নীলপদ্মকে নিয়ে প্রথমবার আমরা সমুদ্রে যাওয়ার পর নীলপদ্ম খুবই খুশি হয়েছে। আমরা কিভাবে হচ্ছে সমুদ্রে গিয়েছি প্রথম দিনে সবকিছু নিয়ে থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। এখন রাত হচ্ছে 9টার মতো বাজে। আমরা এখন যাব সমুদ্রের উদ্দেশ্যে। নীলপদ্ম রেডি, ওর বাবা রেডি এবং আমি রেডি। তা নীলপদ্ম তার বাবাকে কনভিন্স করার চেষ্টা করতেছে আমরা তাড়াতাড়ি বাসা থেকে কেন বের হই না, ও তো রেডি হয়ে গিয়েছে। তো আমি নীলপদ্মকে ডাকতেছে, ও আমার কাছে না এসে ও খালি ওর বাবার কাছেই গিয়েছে। আমাদের টিমটা ছিল টোটাল 11 জনের টিম এবং আমরা একটা হচ্ছে হাইয়েস্ট ভাড়া করে আমরা যাই। যেহেতু আমাদের সাথে বাচ্চা ছিল 2 জন, তাই আমরা আর বাসে করে গেলাম না, আমরা নিজেরাই হচ্ছে হাইয়েস্ট গাড়িটা ঠিক করি। এরপর আমরা সবাই মিলে আল্লাহর রহমতে আল্লাহর নাম নিয়ে রওনা দিয়ে যাই। এখন আমরা কুমিল্লার মিয়ামি হোটেলে নেমেছিলাম। এখানেই হচ্ছে আমরা রাতের ডিনারটা কমপ্লিট করব। আর কাজল ভাইয়ের সাথে নীলপদ্ম খুবই মিলেছে। গতবার যখন আমরা সবাই মিলে আমরা পঞ্চগড়ের ট্রিপটা দিয়েছিলাম তখন নীলপদ্ম ওদের কারো কাছে দিতে চায়নি, কান্নাকাটি করেছে। তবে এইবারের কক্সবাজার ট্রিপে নীলপদ্ম সবার সাথে মিশেছে এবং সবার কোলে কোলে গিয়েছে। সেই সাথে নীলপদ্ম ছিল এইবারের কক্সবাজার ট্রিপের মাস্টার। উনি হচ্ছে সবার হেড ছিল এবং সবাইকে হচ্ছে উনি শাসন করেছে। যেহেতু আমাদের খাবার আসতে একটু লেট হচ্ছিল, আমরা খিচুড়ি অর্ডার দিয়েছিলাম আর তানভীর ভাত খেয়েছে, তাই কাজল ভাই হচ্ছে তানভীরের সাথে ভাত খেয়েছে। মিয়ামির খিচুড়িটা অনেক বেশি মজা ছিল আর এত বেশি পরিমাণে দেয়, মানে একজন এটা শেষ করার মতো না, 2 জন হাফ হাফ করে নিলেও তাও এটা খাওয়া যাবে। এরপর খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার গাড়িতে সবাই উঠে যাচ্ছিলাম। কুমিল্লাতে আসতে আসতে আমাদের রাত 11:30 মতো বেজেছে আর আমরা 1-1.5 ঘন্টা শুধু এখানেই কাটাই দিয়েছিলাম। 12টার সময় রওনা দিয়েছি। এরপর আবার আমরা যাচ্ছিলাম। ঢাকাতে তেমন কোনো বৃষ্টি দেখা যায়নি, তবে কুমিল্লাতে যাওয়ার পরপরই হচ্ছে আমরা বৃষ্টি পেয়েছিলাম এবং কক্সবাজারেও বৃষ্টি পেয়েছি। তো সেই সাথে ফুল একটা মন ছিল। এখন আমরা পেট্রোল পাম্পে থামলাম এবং সেখানে থেমে সবাই একটু রেস্ট করে নিচ্ছি। বাসে করে গেলে এরকম সুবিধাটা পাওয়া যায় না, যেহেতু আমাদের সাথে বাচ্চা আছে তাই আমরা এই গাড়িটাই নিয়েছি যাতে আমরা থেমে থেমে যেতে পারি। তো কুমিল্লাতে আমরা আবার হচ্ছে কোক খাইনি, তাই আমরা হচ্ছে এখানে নেমে কোকটা খেলাম। এখন আমরা যাব কর্ণফুলী টানেলে করে। আমি হচ্ছে ফার্স্ট টাইম কর্ণফুলী টানেলে করে যাচ্ছি। এর আগে বলতে টানেলে করে যাওয়ার অনুভূতিটাই অন্যরকম, ফিলিংসটা অন্যরকম। আমি যেহেতু ফার্স্ট টাইম তাই আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তার থেকেও বেশি আমি অনেক এক্সাইটেড ছিলাম টানেল কিভাবে হয় এবং কিভাবে যেতে হয়। সবসময় তো সবার কাছে শুনি, তবে যখন নিজে প্রথমবার গিয়েছি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এবং এক্সপিরিয়েন্সটা খুবই গুড ছিল একটা। আর আমাদের বাংলাদেশে মাশাআল্লাহ এত করে উন্নত, যদি না বের হওয়া যায় বা না ঘুরি তাহলে আমরা আসলে জানি না যে আমাদের দেশটাও কত বেশি সুন্দর। যেহেতু এই প্রথমবার নীলপদ্ম কিনে আমার কক্সে যাওয়া, তাই আমি নীলপদ্মের থেকেও আমি অনেক বেশি এক্সাইটেড। আর আমার তো অনেক প্ল্যান ছিল যে আমরা কিভাবে যাব বা কি করব। তো দেখতে দেখতে সকালবেলা আমরা পৌঁছায় গেছিলাম এবং সমুদ্রের ভিউটা অনেক বেশি সুন্দর। এই রাস্তা থেকে কক্সের ঢোকার সময় যেই একটা ভিউ পাওয়া যায়, এটা অনেক বেশি সুন্দর একটা ভিউ। আমাদের এই পুরো ট্রিপে আমরা 3-4 জন মনে হয় কক্সবাজার মানে আগেও এসেছিলাম, আর বেশিরভাগ মানুষই হচ্ছে প্রথমবার কক্সবাজার যাচ্ছে, তাই হচ্ছে সবার জন্য অনেক বেশি এক্সাইটেড লাগতেছে। তো আমাদের রিসোর্টে ওঠার সময় হচ্ছে 11টার সময়, তো আমরা পৌঁছে গেছিলাম সকাল 8টায়। তো আমরা আসার পরে বিচে নেমেছি, এটা হচ্ছে লাবণী পয়েন্ট। তো এখানে এসেছি এবং সবাই হচ্ছে সমুদ্রে একটু পাটা ভিজাই নিচ্ছিল। আর সকালের এই সমুদ্রটা দেখতে অনেক বেশি ভালো লাগে। ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা থাকে এবং স্নিগ্ধ থাকে অনেক, আর পুরো আকাশ জুড়েই হচ্ছে মেঘ ভাব একটা ছিল। আর বিচে এত পরিমাণের মানুষ ছিল এখন সকালবেলা, তারপরও হচ্ছে অনেক মানুষ ছিল। আর আমি তো অনেক বেশি এক্সাইটেড, নীলপদ্মও এক্সাইটেড, ওর বাবাও এক্সাইটেড। আমরা ভেবেছিলাম নীলপদ্ম পানি দেখে হয়তো একটু ভয় পেতে পারে, তবে না, মাশাআল্লাহ ও অনেক বেশি খুশি হয়েছে। তো সকালে গিয়ে সাথে সাথে হচ্ছে নীলপদ্মকে পানির সাথে আমি হচ্ছে পা ভিজেছি এবং আমরা কয়েকটা ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। অনেক পরিমাণের হচ্ছে আকাশ মেঘলা হয়ে গিয়েছিল, এরপর হঠাৎ করে বৃষ্টি নামে। তো আমরা সবাই মিলে এই যে পা ভিজাচ্ছি। আমার সমুদ্র না সবসময় অনেক বেশি ভালো লাগে, তানভীরের কাছে পাহাড় ভালো লাগে, তবে পাহাড়ও সুন্দর, তাও কেন জানি আমার কাছে মানে সমুদ্রটাই আমাকে টানে, আমি জানি না, আমার কাছে সমুদ্রই সবসময় বেস্ট মনে হয়। এরপর হাজার হাজার ছবি তুললাম, ভিডিও করলাম। এখন হচ্ছে পালা নীলপদ্মকে সমুদ্রে পা ভিজানো। প্রথম যখন ওকে সমুদ্রেতে নামাই ও একটু ভয় পাচ্ছিল। ভয় পাওয়া বলতে কি, ঢেউয়ের সাথে যখন ঢেউটা চলে যায় তখন যে বালিটা পা থেকে সরে যায়, এটা হচ্ছে নীলপদ্ম মানে কেমন কেমন লাগতেছিল। পরে আবার উনি ইজি হয়ে গিয়েছিল, যেহেতু ফার্স্ট টাইম এটা ওর। তো আমি ওকে অনেকক্ষণ ধরে
মানে এটা ইজি করার চেষ্টা করতেছিলাম। আর সমুদ্রটা দেখতে এত বেশি সুন্দর লাগছিল, যেমন আকাশটা মেঘলা, সমুদ্রটা স্নিগ্ধ, এবং মানে আমার কাছে তাকাই থাকতে ইচ্ছা করতেছিল। ঢেউগুলা যখন আসে তখন কেমন জানি একটা শান্তি কাজ করে আমার কাছে। মনে আমি যখন অনেক বেশি ডিপ্রেসড থাকি, মন খারাপ থাকে, তখন সমুদ্রের কাছে যদি সবসময় যেতে পারতাম তাহলে অনেক ভালো লাগতো। যখন সমুদ্রের কাছে যাই তখন নিমিষে আমার মুডটা ভালো হয়ে যায় এবং আমার মানে নিজেরকে অন্যরকম একটা মানুষ মনে হয়। তখন আমার আরও কোটি বছর বাঁচতে ইচ্ছা করে। তো আমরা অনেক সময় সমুদ্রে পাটা ভিজালাম। তো এখন এখানে প্যাশন ফ্রুট দেখেছি, তো তানভীর এখান থেকে কিনতেছে এবং সবাইকে ট্রাই করাতেছে। প্যাশন ফ্রুটটা অনেক বেশি ভালো লাগে খেতে, যেহেতু একটু টক মিষ্টি, তাই খেতে অনেক বেশি মজা লাগে। এখন আমরা সবাই মিলে নাস্তা করতে আসবো। তো এটা হচ্ছে কলাতলি রেস্টুরেন্ট নাম, তো এটা হচ্ছে শহরেই। তো আমরা এখানে আসলাম এবং এদের খাবারটাও আমার কাছে মজা লেগেছে। সচরাচর শহরে আমার কোনো রেস্টুরেন্টে খাওয়া ভালো লাগে না, তবে ওদের এখানের খাবারগুলো অনেক বেশি মজা লেগেছে। আমরা অনেক কিছু অর্ডার করেছিলাম। আমরা তেল ছাড়া পরোটা, রুটি অর্ডার করেছিলাম, নেহারি, সালাদ, কলিজা, তারপর হচ্ছে ডাল, সবজি, তারপর অনেক কিছু অর্ডার করেছি এবং ওদের খাবারটা আসলে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এরপর এখন আমরা আমাদের রিসোর্টের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমাদের রিসোর্টটা হচ্ছে মেরিন ড্রাইভের এখানে শহর থেকে ভিতরে বিচ ভ্যালি নামে একটা নতুন রিসোর্ট। তো আমরা আমাদের রিসোর্টে চলে এসেছি। ফুল ডিটেলটা হচ্ছে পরবর্তী ভিডিওটা আবার দেখাবো। এই ভিডিওটা অলরেডি অনেক বেশি লং হয়ে গিয়েছে। তো আজকের মতো আমি এখান থেকেই বিদায় নিচ্ছি। আশা করছি ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আগামী ব্লগে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।